দেখাও রূপমতি কোথায় আছে। ছাড়ো আমাদের, ছাড়ো, ছাড়ো আমাদের। আমরা এখানে কিন্তু কোনো যুদ্ধ করতে আসিনি, আমরা একজনকে খুঁজতে এসেছি। তুমি আমাদের আমাদের ভুল বুঝছো। কেউ ভুল বোঝেনি তোমায়। আমি শুরু থেকেই তোমাদের ওপর কড়া নজর রেখেছিলাম। যথেষ্ট সন্দেহজনক ছিল তোমাদের চালচলন। তোমাদের ছাড়া হবে না। রূপমতি এখানে পৌঁছে গেছে। কি করে ওই মায়া সমুদ্র থেকে বেঁচে এলো? কি করেই বা এই রাজ্যের প্রবেশ পথের সন্ধান পেল? এখানে তো ওই কজন সামান্য যোদ্ধা, ওদের হাত থেকে মুক্তি পাওয়া ওর কাছে কোনো ব্যাপারই না। রাজকন্যার ক্ষতি করার স্বপ্নেই তুমি বিভোর থাকো জটিলা। সেই স্বপ্ন কোনো দিনও তোমার সত্যি হবে না, কোনো দিনও না। জটিলা, এত কিছুর পরে রাজকন্যা রূপমতি সমস্ত বাধা পার করে খনগনি রাজ্যে পৌঁছে গেল, এমনকি প্রবেশও করে ফেলল। একে তো মনে হচ্ছে তোমার মতনই শক্তিশালী। আমাদের অস্ত্রগুলো আমাদের দিয়ে দাও। আমরা কথা দিচ্ছি আমরা কাউকে কোনো আঘাত করব না, কিন্তু ওই অস্ত্রগুলো আমাদের দরকার। দয়া করে ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে দাও আমাদের। এই তরোয়াল তোমরা পেলে কি করে? এটা তো আমাদের রাজ্যে বানানো। এক সময় লাভা থেকে এরকম অস্ত্র বানানো হতো। তুমি কিভাবে পেলে? বলো কিভাবে পেলে? কিচ্ছু বলবি না রূপ, এদেরকে কিচ্ছু বলার দরকার নেই। না বললে রেহাই পাবে ভেবেছো? আমার ভাই সেই তখন থেকে অচেতন অবস্থায় পড়ে আছে, আমাকে মুক্ত করো, ওর জ্ঞান ফেরাতে হবে। আগে আমরা কেন এসেছি সেটা ঠান্ডা মাথায় শোনো। তোমরা কিছু না শুনে না জেনেই আমাদেরকে অপরাধী কেন ভেবে নিলে? ভাই, ভাই তুই কি করছিস? ছেড়ে দে, ছেড়ে দে ভাই, ভাই ছেড়ে দে। এই তীর ধনুক নামাও, নামাও বলছি, নইলে এই যে অপরাধ করেছে তাকে তো এবার শাস্তি পেতেই হবে। আমাকে আমাকে আঘাত করেছিলে তাই না? এবার বোঝো কত বড় ভুল করেছো। এই, এই, না ভাই, তুই কাউকে কোনো আঘাত করবি না, আমার কথা শোন, ছেড়ে দে ওকে, ছেড়ে দে ভাই। এই তুই চুপ কর। এরা আমাদের বিনা কারণে আটকে রেখেছে, আমাকে মেরেছে, আর আমি এদের ছেড়ে দেবো? শোন, তোর মতো অত উদার আমি নই। এই, এই, তখন তখন তো শুধু অজ্ঞান করেছিলাম, কিন্তু এবার এবার শেষ করে দেবো। তীর তোলো। না, দয়া করে, দয়া করে আমার ভাইকে আঘাত করবে না, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। তোমরা তীর ধনুক নামাও, ওকে আঘাত করো না, তীর ধনুক নামাও, দয়া করে ওকে ওকে আঘাত করো না। জটিলার মতন ওরকম নিকৃষ্ট খোকসের সঙ্গে এমন মহৎ বীরাঙ্গনা উদার রাজকন্যার কোনো তুলনাই হয় না। এই খোকস রানী জটিলা অসত্যের পথে চলে, আর রাজকন্যা হলেন সততার প্রতীক, সত্যের প্রতীক। অন্যের প্রাণ রক্ষার ক্ষেত্রে রাজকন্যা নিজের প্রাণ বলিদান দিতেও এক মুহূর্ত ভাববেন না। তাই এই খোকস রানী জটিলার সঙ্গে
রাজকন্যার কোনো তুলনাই হয় না। রাজকন্যার পায়ের ধুলোর যোগ্যও নয় এই কক্ষশালী জটিলা। আমার ক্ষমতাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো তাই না দেবদত্ত? তোমার কোনো ধারণা নেই এই রাজ্যকে আমি একদিন শেষ করেছিলাম। তোমার মা বাবা তাদেরকেও বরফের চাঙড়ে ঢুকিয়ে হত্যা করেছিলাম আমি। ব্যাট সর্দার কিরাতকেও আমি হত্যা করেছিলাম। জটিলা, জটিলা, তুমি মায়া করেছ। আমার আমার হাতের বল, শরীরের বল কিছুই যে ফিরে পাচ্ছি না। তুমি নিজের মুখে স্বীকার করলে তুমি আমার বাবা মা সবাইকে হত্যা করেছ। তাও আমি কিচ্ছু করতে পারছি না তোমায়, কিচ্ছু না। তোমাকে তার থেকেও বেশি মৃত্যু যন্ত্রণা দেব দেবদত্ত। কি হচ্ছে কি এসব? এই রাজ্যে বড় কোনো বিপদ এলো নাকি? এমন হয় প্রকৃতি কোনো কারণে রুষ্ট হলে। কিন্তু এখন কেন হলো এরকম? কি ঘটলো হঠাৎ? তুমি কি করলে জটিলা? গনগনে রাজ্যের রাজপুত্রের জন্ম চিহ্নে তুমি আঘাত করলে। এরপর যে রাজ্যে ঘোর বিপদ নেমে আসবে। আপাতত এ রাজ্যের ঘোর বিপদ জটিলা। জটিলার থেকে ভয়ানক আর কিছু হতেই পারে না। এ রাজ্য অনেক বছর আগে তার প্রমাণ পেয়েছে, আবার আজ পাবে। না, না, এ হতে পারে না। এরকম
করছিস? তাড়াতাড়ি চ, এই সুযোগে আমাদেরকে প্রাসাদ দিকে পালাতে হবে। না অরু, আগে আমাদেরকে এদেরকে উদ্ধার করতে হবে। এই, এই, চোখ খোলো। এই, তুমি ঠিক আছো? ঠিক আছো তো তুমি? চোখ খোলো। কিছু হবে না তোমার, কিছু হবে না। চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো। কিছু হবে না, তোমার কিছু হতে দেবো না আমি। আমাকে হাত দাও, হাত দাও। বলছি আমি তো হাঁটতে পারছি না, একটু আসুন না। ঠিক আছো তো তুমি? এখন এখন ঠিক লাগছে তো? আচ্ছা, এবার যদি তুমি বলো তুমি কে? আমি বন্যে, কিন্তু তুমি কে? তোমার মতো যোদ্ধা আমি আগে কখনো দেখিনি। তুমি তুমি আমাদেরকে বাঁচিয়েছো, পালিয়ে যাওনি। এবার বলো, কি উদ্দেশ্যে এসেছো এই রাজ্যে? আমি রূপমতি, রূপনগর থেকে এসেছি। এই রাজ্যে আসার আমার দুটো উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে এই রাজ্য থেকে আমায় একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সংগ্রহ করতে হবে। আমার বাবার শেষ ইচ্ছে ছিল। আর আর দ্বিতীয় ইচ্ছে, আমার খুব কাছের, আমার মনের মানুষ এ রাজ্যে হারিয়ে গেছে। আমি তাকেও খুঁজতে এসেছি। খুঁজতে এসেছো? আচ্ছা, কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়? জানো তো, আমি আমার মা বাবার মুখে শুনেছি অনেক ছোটবেলায় আমাদেরও এক কাছের মানুষ হারিয়ে গেছে। আমার অবশ্য কিছুই মনে নেই, তখন আমি অনেকটাই ছোট ছিলাম। আমিও তাকে খুঁজে চলেছি, কারণ সে আমার খুব কাছের মানুষ। দেখো, তুমি আর আমি দুজনেই কাউকে খুঁজছি। কেন খুঁজে পাবে না? তুমি যাকে নিজের মন থেকে চাও তাকে খোঁজবার জন্য নিজের জীবন, নিজের প্রাণ দিয়ে তোমায় খুঁজতে হবে। দেখবে তোমার ভালোবাসার টানে সে নিশ্চয়ই ফিরে আসবে। আমার বিশ্বাস তুমি তাকে খুঁজে পাবে। তুমি দেখো। কিন্তু কোথায় খুঁজবো তাকে আমি? সে কোথায় আছে আমি তো কিছুই জানি না। বাদ দাও, তুমি তোমার বাবার শেষ ইচ্ছে পূরণের জন্য এখানে কিছু জিনিসের সন্ধানে এসেছো, তাই তো? এ রাজ্যে তো কাউকে কিছু দেওয়ার মতো কিছুই বেঁচে নেই। কবেই তো সব শেষ হয়ে গেছে। আমি তোমায় সব বলবো, কিন্তু তার আগে তুমি আমাকে একটু বিশ্বাস করো। আমার কথা বিশ্বাস করো। আমি সত্যি তোমাদের কারোর কোনো ক্ষতি চাই না, কোনো ক্ষতি করতেও আসিনি।
বুঝেছি, তুমি আমাকে সাহায্য করেছো আর আমি তোমার সাহায্যের প্রতিদান দেব। আমি তোমাকে সাহায্য করব। তুমি যেটা চাও সেটা তুমি পাবে। সত্যি? যাক, বেদকুমারকে খুঁজে বের করার একটা পথ অন্তত পাওয়া গেল মনে হচ্ছে। আমার রাজ্যে এসে আমার গুহায় বসে নতুন পোশাক পরে আমার উপরে হুকুম করে যাচ্ছে। রূপমতি কোথায় আছে দেখাও আগুন পাখি। রূপমতির সাথে কারা ওরা? কে পথ দেখাচ্ছে ওকে? দেখেছো জটিলা, রূপমতি কিন্তু ইতিমধ্যেই এই রাজ্যের সেনাপতির মেয়েকে হাত করে নিয়েছে। এমনকি গনগনি রাজ্যের প্রাসাদের উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছে। যে গতিতে সে এগোচ্ছে কে জানে, হয়তো খুব শিগগিরই অগ্নি উপাদানের সন্ধানও সে পেয়ে যাবে। কিন্তু জটিলা, তোমার এত দিনের এত পরিশ্রম সব বিফলে চলে যাবে। তুমি যদি আবার হেরে যাও। আগুন পাখি! আচ্ছা, এখানে হঠাৎ এমন প্রলয়ের মতন হলো কেন? আর থেমেও বা গেল কেন? বুঝতে পারছি না। রাজ্যে কোথাও কিছু হলো কিনা সেটা খবর নিয়ে দেখতে হবে। আগে প্রাসাদে যাই, তারপর। আমার বাবা এই রাজ্যে দেখাশোনা এবং সুরক্ষার দায়িত্ব আমাকে দিয়েছে, তাই আমাকেই খুঁজে বের করতে হবে। এইবার তুমি বিশ্বাস করলে তো যে আমরা তোমার বা এ রাজ্যের কোনো ক্ষতি করতে আসিনি? দেখো, বিশ্বাস জিনিসটা তো আর এত সহজে হয় না, আর আমি তো তোমাদের কাউকে চিনিও না। তবে যতটুকু শুনলাম আর আমাদের সাহায্য করতে দেখলাম, তাতে আমার মনে হয় যে তোমরা সবাই আমার প্রাসাদে চলো। আমার বাবা এই রাজ্যের সেনাপতি, সেখানে গিয়ে বাকি কথা শুনবো। এই যে তুমি আমার বন্ধুকে বিশ্বাস করছো না, তাহলে আমার বন্ধু কেন তোমায় বিশ্বাস করে প্রাসাদে যাবে? যারা কিছু না জেনে শুনে আক্রমণ করতে পারে, তারা যে প্রাসাদে নিয়ে গিয়ে কোনো ক্ষতি করে দেবে না, সে কথা কে দেবে? বাবা, এই ছোট্ট পরিটা এমনি অকাজের হলে কি হবে? মাথায় অল্প বুদ্ধি টুদ্ধি আছে দেখছি। দিদি, খবরদার এই মেয়েটার কথাই কিন্তু বিশ্বাস করিস না। আমি তোকে বলছি, ও আমাদেরকে নিয়ে যাবে, বন্দি বানিয়ে রাখবে। মানুষকে অবিশ্বাস করা কিন্তু খুব সহজ, কিন্তু বিশ্বাস করা খুব কঠিন কাজ। বিশ্বাস যেমন সহজে চলে আসে না, তেমন বিশ্বাসের ভিত যদি একবার মজবুত হয়ে যায়, তা কিন্তু সহজে ভাঙে না। ও মুখে যাই বলুক, ওর চোখে আমি বিশ্বাস দেখেছি। পরস্পরকে যদি আমরা বিশ্বাসই না করি, তাহলে
আমরা একে অপরের উপকার করব কি করে? আমি ওর সাথে যাব। এই গনগনে রাজ্যে তোমাদেরকে স্বাগত। তবে তোমার এই ভাই, ও চাইলে নাও যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এই শোনো, অপরিচিত একজনকে হুট করে বিশ্বাস করে নেওয়ার পক্ষপাতী আমি নই। দিদি দাঁড়া। আর আমি তো দিদিকে একা ছাড়বো না, ওর সুরক্ষার জন্য আমাকে যেতেই হবে, যাতে তুমি বা তোমাদের কেউ আমাদের আর কোনো ক্ষতি না করতে পারো। ভাই, আমি তো তোকে বললাম আমি সম্পূর্ণ বিশ্বাস রেখে বন্নির সাথে যাব। আর আমরা এই রাজ্যে যে কাজের জন্য এসেছি, তাতে এই রাজ্যের লোকজনদের সাহায্য ছাড়া আমরা সে কাজ সম্পূর্ণ করতে পারবো না। আমরা তো কোনো অন্যায় করিনি, তাহলে তো ভয় পাওয়ার কিছু নেই, তাই না? আমাকে তো ছায়ার মতো দিদির সাথে থাকতেই হবে, যতক্ষণ না দিদি চটিলার মুখোমুখি হয়। কাঁটা দিয়ে কাঁটা তুলতেই তো আমি এসেছি এখানে। বেদকুমারের কথা তো এখনো বন্নিকে কিছুই বলা হয়নি। চটিলা কি বেদকুমারকে প্রাসাদে নিয়ে গেছে? দেখো মা বাসুলেচণ্ডী, আমি যেন বেদকুমারকে প্রাসাদে খুঁজে পাই।